অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 21টি দাবি উত্থাপন করে মাননীয় প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেছেন। সংবিধান সংশোধনের জন্য উনি আমাদেরকে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে যে এই ব্যাপারে আপনাদের কি সাজেশন। আমরা সংশোধন করার জন্য বলছি এবং এটা আমরা বিবেচনা করব। আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আমরা 8 সদস্যের একটি প্রতিনিধি দল আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে আমরা দেখা করেছি। আমরা গণফোরামের পক্ষ থেকে যৌক্তিক দাবি নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 21টি দাবি উত্থাপন করেছি। বর্তমান সময়ে আমরা যে সংস্কার প্রস্তাব দিয়েছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেটা গ্রহণ করেছেন এবং এটা বাস্তবায়ন করার জন্য আমরা যে আবেদন করেছি তাতে তারা সম্মত হয়েছেন। আপনারা জানেন যে গত 16 বছর বাংলাদেশে একটি স্বৈর শাসনের মাধ্যমে গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে দলীয়করণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব ছিল না। বিশেষ করে আমাদের সংবিধানে মাননীয় প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা দেওয়া আছে তাতে তিনি ক্ষমতায় যাওয়ার পরে এই রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব তার হাতে থাকে। আমরা জানিয়েছি যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে, সেই জন্য প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এটা বজায় রাখতে হবে। পাশাপাশি যে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যে আমরা আন্দোলন করেছিলাম, বুকের রক্ত দিয়ে অনেকেই এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু বিগত সময়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়। আমরা দেখেছি বিগত নির্বাচনগুলো একদলীয়ভাবে কখনো রাতে ভোট করা হয়েছে, কখনো প্রশাসন দিয়ে একতরফা নির্বাচন এবং বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা হয়েছে। সংবিধানে জনগণকে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে যে রাষ্ট্রের মালিক জনগণ এবং ভোটাধিকারের মাধ্যমে সে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। সংবিধান পরিবর্তনের এখন অনেক দাবি উঠেছে। সংবিধান পরিবর্তন এখন এটি সময়ের দাবি কিনা কিংবা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আমরা সংশোধন করার জন্য বলছি এবং এটা আমরা বিবেচনা করব। ধন্যবাদ সংবিধান সংশোধনের জন্য উনি আমাদেরকে প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে যে এই ব্যাপারে আপনাদের কি সাজেশন। তো আমরা তাদের সাথে আলোচনা করে একটা কনক্রিট সাজেশন আমরা সামনে ওনার কাছে পেশ করব যে কিভাবে সংবিধান সংশোধন করে একটা সামগ্রিক সংস্কার প্রশাসনে, বিচার বিভাগে, পুলিশ প্রশাসনে সর্বত্র আনা যায়। যে কথাগুলি বললেন এটা আমারই কথা।